বাংলাদেশের রাজশাহী জেলার দুর্গাপুর থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি জুবায়ের আল মাহমুদ। দর্শক মণ্ডলী, মনোরম স্নিগ্ধ প্রাণ জুড়ানো এই গ্রামীণ রাস্তা ধরে আজ আমি যাচ্ছি এই উপজেলারই এক প্রত্যন্ত গ্রাম মাড়িয়ায়। সেখানে এমন এক মসজিদের সন্ধান পেয়েছি যেখানে নাকি সত্যি সত্যি জিনের আনাগোনা রয়েছে। পুরনো আমলের ওই মসজিদটি সবার কাছে জিনের মসজিদ নামে পরিচিত হলেও এর কিতাবি নাম কিসমত মারিয়া মসজিদ। ঐতিহাসিক এই মসজিদের দূরত্ব রাজশাহী শহর থেকে ২৮ কিলোমিটার। আগের পর্বে এই অঞ্চলের প্রখ্যাত আউলিয়া হযরত করম আলী শাহ রহমতুল্লাহ আলাইয়ের যে মাজার দেখিয়েছিলাম, সেই মাজার থেকে দূরত্ব মাত্র ৭ কিলোমিটার। হযরত করম আলী শাহ রহমতুল্লাহ আলাইয়ের মাজারের পাশেই রয়েছে শিবপুর বাজার। সেখান থেকে এই ধরনের অসংখ্য ভ্যান পেয়ে যাবেন। ব্যাটারি চালিত এসব ভ্যানে উঠে গ্রামীণ এই পথ ধরে যাওয়ার সময় আশেপাশের সবুজ প্রকৃতি আর ফসলের মাঠ রীতিমতো আপনার প্রাণ জুড়িয়ে দেবে। শিবপুর বাজার থেকে পিচ ঢালা এই পথ ধরে এভাবে মোটামুটি ৪ কিলোমিটার পথ অতিক্রম করলেই আপনি পেয়ে যাবেন জয় কৃষ্ণপুর গ্রাম। এবার এখানকার প্রধান সড়ক থেকে নেমে এই মাটির বাড়ির পাশ দিয়ে যে সরু পথ বেরিয়ে গেছে, সেই পথ ধরেই আগাতে হবে। এখান থেকে সামনে মোটামুটি ১.৫ কিলোমিটার পথ আগালেই আপনি পৌঁছে যাবেন ঐতিহাসিক সেই মসজিদ প্রাঙ্গণে। এ পথে যত এগিয়ে যেতে থাকি ততই যেন বাড়ির সংখ্যা কমছিল। বুঝতে পারছিলাম যে মসজিদটি আসলেই নির্জন কোনো স্থানেই নির্মিত। তবে এভাবেই চলতে চলতে একসময় আমি পৌঁছে যাই রহস্যের চাদরে ঢাকা সেই মসজিদ চত্বরে। হ্যাঁ দর্শক, এটাই অজানা ইতিহাস আর ভয়ানক ঘটনায় জর্জরিত মসজিদ কিসমত মারিয়া। মসজিদটি আসলেই এক নিরিবিলি নির্জন স্থানেই নির্মিত। আশেপাশে এখন বেশ কয়েকটি বাড়িঘর তৈরি হলেও যখন এই মসজিদ এখানে নির্মিত হয়েছিল তখন এখানে তেমন কোনো বাড়িঘরই ছিল না। যেখানে মানুষের বসবাস কম, সেখানে কেন এমন দারুণ সব নকশায় মোড়ানো এই অসাধারণ স্থাপনাটি নির্মিত হয়েছিল তার সঠিক কোনো ব্যাখ্যা আমি কোথাও খুঁজে পাইনি। মসজিদটির বর্তমান হাল হকিকত দেখে অযত্নের ছাপ সহজেই বোঝা যায়। এই মসজিদের ওপরে যে মিনার রয়েছে ৪ কোণায় ৪টি, সেই মিনারের ওপরে একটা দারুণ নকশা রয়েছে। এই নকশা অর্থাৎ মিনারের ওপরে এই নকশাটি কিভাবে তৈরি হয়েছে সেটি আমি আপনাদের দেখাচ্ছি। এই পাশের যে মিনারটি রয়েছে, মিনারের মাথাটি ভেঙে গেছে এবং ওই ভাঙা অংশটি আমার এই যে এই পাশে সামনেই পড়ে রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মিনারের একেবারে যে ধ্বংস হয়ে গেছে বা পড়ে গেছে ভেঙে, সেই পড়া অংশটুকু এই জায়গায় রয়েছে। এই জায়গায় দেখুন দর্শক, এই যে এটা কিন্তু মাথা, মিনারের মাথায় এখানে একটা রড রয়েছে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রড, এবং এই রডের ওপরে এই জায়গাতেই যে ডিজাইনটা ওপরে রয়েছে, এই ডিজাইনটা কিন্তু এই রড থেকে বের হয়ে গেছে। এই ডিজাইনটা অর্থাৎ এই পুরো জিনিসটা, এই বিশাল আকারের জিনিসটা এবং অনেক ভারী এই জিনিসটাই ছিল সেই ৪ কোণায় যে ৪টি মিনার রয়েছে এই মসজিদের, সেই মিনারের ওপরে, একেবারে ওপরে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা। তবে মিনারের মাথার অংশটুকু ভেঙে পড়ে মাটিতে এভাবে বছরের পর বছর ধরে অবহেলা আর অযত্নে পড়ে থাকবে তা আমি কোনোদিনও ভাবিনি। দর্শক মণ্ডলী,
আমাদের ইতিহাস আর ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ এই পাথরের টুকরোটি, কিন্তু সেটা রীতিমতো এভাবে পায়ের তলায় চরম অযত্নে পড়ে থাকলেও প্রত্নতত্ত্ব অধিদপ্তর শুধুমাত্র একটি সাইনবোর্ড টাঙিয়ে জানান দিয়েছে যে ইমারতটি রাষ্ট্রীয় সম্পদ এবং সংরক্ষিত। কিন্তু এর পেছনের ইতিহাস কি? মসজিদটি কত সালে তৈরি, কে তৈরি করেছে, কোনো কিছু লেখা নেই প্রত্ন অধিদপ্তরের এই সাইনবোর্ডে। মূল মসজিদের অন্দরে যাওয়ার আগে বাইরের দিকটা আরেকটু দেখাতে চাই আপনাদের। পুরনো আমলের এই মসজিদ চত্বরে শুরুতেই আপনাদের চোখ আটকে যাবে মূল মসজিদের দক্ষিণ পাশে বাংলো আকৃতির ছোট্ট এই ইমারতটি দেখে। কিন্তু এটি আসলে কি? মসজিদের পাশে এই ধরনের ইমারত সাধারণত কোথাও দেখা যায় না, তাই ভেতরটা ঠিক কেমন তা পলক করে নেওয়ার চেষ্টা করেছি।